এ পর্বে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ৭ম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর উপস্থাপন করব। প্রথমেই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখে নেওয়া যাক। বিধান সরকার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য যোগ্যতা সম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের কাজ করে। এরপর কে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ক নং প্রশ্ন হচ্ছে নির্বাচন কি? খ নং প্রশ্ন হচ্ছে সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়? গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ভূমিকার উপর রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল, বিশ্লেষণ করো। এখন উত্তরগুলো দেখে নেওয়া যাক। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে নির্বাচন হলো ভোট দানের মাধ্যমে প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে সর্বজনীন ভোটাধিকার বলতে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, গরিব নির্বিশেষে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোট দানের প্রক্রিয়াকে বোঝায়। ভোট দানের অধিকার নাগরিকদের রাজনৈতিক অধিকার। এটি রাষ্ট্রের সংবিধান এবং সরকারি বিধিবিধানের মাধ্যমে স্বীকৃত। নাগরিকদের প্রার্থী বাছাইয়ের ক্ষমতাকে ভোটাধিকার বলা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোট দানের অধিকার সর্বত্র স্বীকৃত এবং সংরক্ষিত। এরপর গ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপকের উল্লিখিত সাংবিধানিক প্রতিষ্ঠানটির সাথে আমার পঠিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাদৃশ্য আছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। এ প্রতিষ্ঠানটি প্রজাতন্ত্রের বেসামরিক কাজের জন্য মেধাবী ও যোগ্য নাগরিকদের বাছাইয়ের কাজ করে। এজন্য সংস্থাটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। কর্ম কমিশন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগকে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সার্ভিস বা পদে নিয়োগকৃতদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত বিষয়েও নীতিমালা প্রণয়নের পরামর্শ প্রদান করে। উদ্দীপকে দেখা যায় বিধান সরকার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য যোগ্যতা সম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের কাজ করে। বাংলাদেশে এরূপ কাজ করে এমন একটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এরপর ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে এমন উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভূমিকার উপর রাষ্ট্রের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। আধুনিক রাষ্ট্র পরিচালনায় সরকার কাঠামোয় মেধাবী ও দক্ষ কর্মকর্তা কর্মচারীর গুরুত্ব অপরিসীম। এজন্য প্রায় সকল রাষ্ট্রে মেধার ভিত্তিতে কর্মকর্তা বাছাইয়ের প্রক্রিয়া লক্ষ্য করা যায়। মেধা যাচাইয়ের ভিত্তিতে যোগ্যতা সম্পন্ন লোক বাছাইয়ের জন্য একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে। এছাড়াও সংবিধানে কর্ম কমিশনের কার্যাবলী সম্পর্কে বিধানাবলী সন্নিবেশিত আছে। এ বিধানাবলী অনুসারে কমিশন প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, পুলিশি তদন্ত প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে। সততা ও নিরপেক্ষতার সাথে তারা প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের বাছাই করে নিয়োগের জন্য সুপারিশ করেন। কর্ম কমিশন যেহেতু নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা প্রাধান্য দেয়, তাই প্রকৃত মেধাবীরাই নিয়োগ পেয়ে থাকেন। আর সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়ে গড়ে ওঠা প্রশাসন সুষ্ঠু রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় সুষ্ঠুভাবে
রাষ্ট্র পরিচালনা এবং এর সার্বিক উন্নয়নে উদ্দীপকে বর্ণিত সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ভূমিকা অনেক। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।